হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমি ভালো নেই, আমার গলায় ভীষণ ব্যথা, মানে ঠান্ডা লেগেছে। সেই জন্য দেখো আমি রান্না করতে করতে চা খেয়ে নিলাম একটু গরম গরম। তারপরে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব সোয়াবিন আর বাঁধাকপির চচ্চড়ি। তো সোয়াবিন রান্না করার আগে আমি আলু সেদ্ধ করে নিই, তো সেই জন্য আলুটা সেদ্ধ করে নেব। আর এদিকে ঝিরি করে বাঁধাকপিটা কেটে নেব। আমার বটির না সবজি কাটা থেকে ছুরিতে সবজি কাটলে না সবজিটা আমার মনে হয় সুন্দর কাটি, সেই জন্য আমি বটির থেকে ছুরিতে সবজি কাটাটা মানে বেশি পছন্দ করি আর কি। তারপরে দেখো শিম কটা কেটে নিচ্ছি। বাঁধাকপির সাথে ভাবলাম একটু অল্প করে শিমও দেবো, তার জন্য দেখো শিমটাও কেটে নিলাম। আর তোমরা দেখতেই পেলে যে বটিতে একটা একটা করে শিম কাটার থেকে ছুরিতে ঝটাপট সবজিটা কাটা হয়ে যায়। আর এদিকে দেখো রান্না বসিয়েছি, তার মধ্যে পাশ থেকে একটা ফেরিওয়ালা যাচ্ছিল, তো 20 টাকার সেল। আমি বেরিয়ে আসলাম, আমার কিছু কৌটোর প্রয়োজন, তো ভাবলাম ওনার কাছে কৌটো আছে কি দেখি। তো দেখো কৌটো নিয়ে চলেও আসলাম, এই কটা কৌটো নিয়েছি। আর তারপরে দেখো দুষ্টু স্নান করিয়ে দিয়েছে ও দিদিভাই। দুষ্টুকে এখন একটু জনসন ক্রিম মাখিয়ে দিলাম। আমার দুষ্টু শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই জনসন ক্রিমটা মাখে। তো তারপরে ও বলছে মা আমাকে একটা সুন্দর করে তুমি টিপ পরিয়ে দাও। তো দুষ্টুকে সুন্দর করে একটা টিপ পরিয়ে দিলাম। তারপরে একটু লিপ বাম দিয়ে দিলাম। তোমরা ভাববে যে লিপস্টিক না, ওটা কিন্তু লিপ বাম। তারপরে বললাম নিজের জিনিসটা নিজে গুছিয়ে রেখে এসো। দুষ্টু গেল গুছিয়ে রাখতে। আর এদিকে আমার রান্না এই হয়ে গেছে। তো এবার আমরা সবাই মিলে ভাত খাবো। তো ভাত টাত খেয়ে এখন বিকালে চলে আসলাম ছাদের ওপরে, এসে আর একটু মোয়া খেয়ে নিলাম। আর এখন সন্ধ্যার সময় দুষ্টুকে ম্যাগি করে দিয়েছি। আর এদিকে দুষ্টুকে রাগানোর জন্য দেখো রাত্রিরে আমরা একটু বদমাইশি করলাম। তারপরে এদিকে চলে আসলাম রবিবার দিন সকালে। এখন সময় সকাল 11টা। তো বাজারে গিয়েছিল, বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে, সেই মাছ কটা এখন গুছিয়ে নিলাম, ফ্রিজে রাখবো। আর যে কয় পিস রান্না করবো সেই কয় পিস দেখো এই গামলার মধ্যে নিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়ার মধ্যে একটু তেল দিলাম। তারপরে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। মাছের মধ্যে দিয়েছি লঙ্কা, হলুদ আর লবণ। আর এই যে দেখছো ফুলকপি, এই ফুলকপিটা দিয়ে ওই মাছ পাঁচ পিস না 6 পিস যাই হোক মাছটা ঝোল করব। এই লম্বা লম্বা করে সরু সরু আলু কেটে নিলাম। আর ফুলকপিটা ভাজবো, আমার একদম মাথায় থেকে বেরিয়ে গেছিলো যে ফুলকপিটা ভাজতে হবে। তো দেখো পেঁয়াজটা তুলে নিলাম, নিয়ে ফুলকপিটা আবার ভেজে নিলাম। তারপর এদিকে আদা, টমেটো আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। মাছের ঝোল রান্না করলে না আমি টমেটো কেটে দেওয়ার থেকে মানে একটু পেস্ট করে দিলে তরকারির স্বাদ না একটু পরিবর্তন হয়। তোমরা যারা খাও মানে কুচিয়ে, তার থেকে ভালো একটু যদি পেস্ট করে দেওয়া যায়, মাছের ঝাল করো, ঝোল করো, যা কিছু করো, এমনকি মাংসতেও তোমরা যদি একটু টমেটো পেস্ট করে দাও, পেস্ট করে দিলে না আমার হেভি লাগে। তো দেখো এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট। আর গরম গরম মাছের ঝোলটা ভাতের সাথে যা লাগবে না, একটু তেল তেল রয়েছে, দারুণ লাগবে। তো মাছের ঝোল হয়ে গেলে আমি দুই রকমের মাংস বসিয়ে দিলাম। একদিকে হচ্ছে কি দেশি, এটা হলো দেশি মুরগি। দেখো তরকারিটা কেমন হয়েছে। আর কড়াটা তো পুরো গাবজে আছে, সে থাক, পরে নামিয়ে নেব। আর এদিকে হলো বিদেশি। তো দেখো এটা সবে মাংসটা দিয়েছি, দিয়ে এখনও মানে মশলাটাও ঠিকঠাকভাবে লাগেনি। তো এই ছিল দুপুরবেলার রান্না। তো তারপরে চলে আসলাম সন্ধ্যার সময়। এখন দুষ্টুকে একটু তুলসী পাতার মধু একসাথে দিয়েছি, ও খাচ্ছে। তার মধ্যে দেখো আমি চলে আসলাম আবার সবজিটা গুছিয়ে নিতে। তো বন্ধুরা, দুটো দিন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। নতুন বন্ধু হয়ে থাকলে পেজটা ফলো করে দিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে। আর হ্যাঁ, অল টাইম স্মাইল।